সময়টা হলো 1993 সালের 3 এবং 4 অক্টোবর। সোমালিয়ার মোগাদিশু শহরে একটা ছোট অভিযান শুরু করে আমেরিকান ডেল্টা ফোর্স এবং সেই অভিযানের সময় নির্ধারণ করা হয় মাত্র 1 ঘন্টা এবং তাদের উদ্দেশ্য ছিল সোমালিয়ার একটি শক্তিশালী সংগঠনের নেতা মোহাম্মদ ফারাহাদিদের 2 জন নেতাকে তুলে নিয়ে আসা, মানে সোজা কথায় তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসবে। কিন্তু এই মিশনটা আমেরিকানরা যতটা সহজে করার চেষ্টা করছিল ততটা সহজ হয় নাই। সেখানে প্রবেশ করা মাত্রই তাদের উপর শুরু হয়ে যায় ড্রোন হামলা, বিভিন্ন ধরনের আরপিজি হামলা এবং এই অতিরিক্ত আরপিজি হামলার কারণে আমেরিকান একটা হেলিকপ্টার যার নাম ব্ল্যাক হক সেটা মাটিতে পড়ে যায় এবং সেখান থেকে শুরু হয় কাহিনী। সেই সৈন্যদের আনতে যাওয়ার চেষ্টা করা হয় এবং তাদের উপর চারদিক থেকে হামলা শুরু হয়। এই মিশনে আমেরিকান 19 জন সৈন্য মারা যায় এবং প্রায় 300 থেকে 1000 জন সোমালি যোদ্ধা এবং সাধারণ নাগরিক মারা যায় এবং এই কাহিনীর কারণে আমেরিকায় বিভিন্ন ধরনের আন্দোলন হয় এবং আমেরিকান সরকার শেষ পর্যন্ত সোমালিয়া থেকে তাদের যে সামরিক বাহিনী সেটাকে ফিরিয়ে নিয়ে যায় এবং এই কাহিনীর উপর ডিপেন্ড করে আমেরিকান একজন একটা বইও লেখে এবং পরবর্তীতে ওই বই থেকে বা ওই কাহিনীর উপর ডিপেন্ড করে একটা মুভি বানানো হয় যার নাম ব্ল্যাক হক ডাউন। আপনারা যারা ভরপুর যুদ্ধের মুভি পছন্দ করেন এবং যাদের ফেভারিটই যুদ্ধের মুভি তাদের জন্য এই মুভিটা কিন্তু বেস্ট একটা মুভি। কিভাবে 1 ঘন্টার মিশনে সারা রাত সেনারা সেখানে আটকে থাকে এবং সেখানে অনেকের জীবন দিতে হয় খুবই মারাত্মক ভাবে। আপনি যদি আমার মতো যুদ্ধের মুভি দেখতে অনেক বেশি পছন্দ করেন তাহলে আমি আপনাকে এই মুভিটা সাজেস্ট করবো, মানে সাজেস্ট না, আপনাকে আমি মনে করি আপনার বাধ্য হওয়া উচিত এই মুভিটা দেখার জন্য যদি আপনি মুভি দেখেন এবং যুদ্ধের মুভি দেখেন।